বলছেন, মা আপনার সন্তানটা কবরের ভিতরে অনেক কষ্টে আছে। এই কথাটা বলার পরে মা দুঃখিনী একটা মুচকি হাসি মারলো। যেই মাত্র মুচকি হাসি মারছেন, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কই, মা আপনার সন্তান কষ্টে আছে, আপনার সন্তান গুরুস্থানের মধ্যে সবচাইতে নিকৃষ্ট অবস্থায় পড়ে আছে, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। আপনি কেন কষ্টের কথা শুনেও আপনি মুচকি হাসি দিলেন? ওই মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটার আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরেছি। ওই মুহূর্তে সন্তানটা আমার পেটের মধ্যে লাথি দিত। রাতের বেলা আমার ঘুম ভেঙে যেত, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতাম। যুবক রে, কেন বলতেছি শুনে যাও কথাটা। এই অনন্তপুর জয়পুর আর রাজা কাশীপুরে 90% ঘরে বুড়া বেটায় আর বুড়া বেটিটা বড় কষ্টে আছে সন্তানের দ্বারা। সন্তানের কাছে কোনো বুঝ পাই না, সন্তানের বউয়ের কাছে কোনো বুঝ পাই না। পাগলের মতো দিন কাটায়, রাত কাটায়, এমন সংসার আছে না না? এবার রাসূল ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসলেন? মহিলা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটার পেটের মধ্যে লইয়া আমি দিন কাটাইছি, রাত কাটাইছি। রাতের বেলা সন্তান পেটের মধ্যে লাথি মারছে, আমার ঘুম ভাঙে গেছে, এমন একটা ব্যথা উঠছে, সন্তানের বাবার কাছে আমি কান্নার আওয়াজটা পৌঁছাই নাই। সকালবেলা চোখের পানি বুক ভেসে গেছে, মানুষ দেখলে বড় শরম, মানুষের কাছে আমি সন্তানের কষ্টের কথা বলি কেমনে? আমি আমার চোখের পানিগুলা মুইসা ফলাইয়া হাসি মুখে সকালবেলা উঠেছি। আবার সন্তান পেটের মধ্যে লইয়া আমি যখন খাইতে বসছি, সন্তান পেটের ভিতরে আমার লাথি মারছে, আমার খাবারের প্লেটটা আমি রাখিয়া দিছি। মানুষ আমার জিগাইছে, খাও না কেন? আমি বলেছি সন্তানের লাথির কথা আমি বলি নাই। আজকে মা একটা দমক দিলে পাশের বাড়ি শট দাঁড়ানো, মার বিরুদ্ধে বিচার জমাইবার লাইগা খোদাও সহ্য করবে না, আল্লাহও সহ্য করবে না। এমন হাজার কষ্ট তুমি পেটে দেখে মারে দিয়েছ, মা কোনোদিন পৃথিবীর কোনো মানুষের কাছে নালিশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ এবার ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমাকে জিজ্ঞাসা করছে আমি খাই না কেন? সন্তান আমার লাথি মাইরা খাওন কাইরা নিছে, এই কথা আমি বলি নাই। আমি বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই। সন্তান ভূমিষ্ঠ করার সময় ঘরের দরজা লাগাইয়া দাইমা সহকারে ঘরে ঢুকছে, আমার সন্তান পেটের মধ্যে এমন লাথি মাইরা মাইরা বারবার আমার বেহুশ করে ফেলাইছে। আপনি জানেন না হয়তো বা এই অনন্তপুর আর জয়পুর আর রাজা কাশীপুরে এমন সংসার আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, সন্তান ওয়া ওয়া করে কান্দা আলো বাতাস দেখে, কিন্তু মা দুঃখিনীর দুনিয়ার আলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। এমন মহিলা কাশীপুরে আছে না না? ভাই ভাই আসেন আসেন, মানে ডেলিভারি কেসে মারা যায়, ডেলিভারি কেসে মারা যায়, হ্যাঁ ডেলিভারি কেসে মারা যায়। অথচ দেখেন আমার মা বেঁচে আছে, আমি কতটুকু মূল্যায়ন করতে পারছি জানি না, কিন্তু আমার নবী আপনার নবী বলে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে ওই শহীদের মর্যাদা দান করে দেয়। এত মর্যাদা দেয়, এত কষ্টের প্রতিদান আমার আল্লাহ দান করে, কিন্তু ওই মাকে আল্লাহ বাঁচায় রাখছে। অথচ মারে আমরা মূল্যায়ন করতে পারি নাই। আপনি হয়তো জানেন না, প্রকাশ্যে গুনাহ করছেন, গোপনে গুনাহ করেছেন। নবী ডাক দিয়ে মা আপনার সন্তান কবরে, আপনি হাসলেন কেন? এই কেনর উত্তরটা নিয়ে আজকে বাড়িতে যাবেন। কারণ কেন জানেননি? আপনি গুনাহ করেছেন, আপনি যতই অন্যায় করেন না কেন, আপনি বিদেশ যাবেন, আপনি যেখানে যান না কেন, মারে যদি বলেন আম্মা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা দোয়া করলেও পর্দা থাকে না, বদদোয়া দিলেও পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা যদি আপনার মা যদি বেঁচে থাকে, যদি কোনো কিছু আল্লাহ যদি বিদেশ যাবেন কিংবা যাই করেন, মারে যদি বলেন আম্মা আমি একটা গুনাহ করছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ আমারে ক্ষমা করুক, আপনি দোয়া করেন। আর মা যদি বেঁচে থাকে তখন আপনি কিন্তু মার কাছে বললে, মা যদি বলে আল্লাহ আমার পোলাও অন্যায় করেছে, আমার পোলাও বিচার করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দিও, এমন হতে পারে মার দুয়ার দ্বারা সন্তান ওলি হইয়া যেতে পারে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। এই জন্য একটা হাদিস আমি নিয়ে আসছি, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি এসে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ফাকালা বললেন
ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, ফা আবাত আনতান কিহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছে। ওয়া খাতাবাহা গায়রি, কিছুক্ষণ পরে আর একটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত আনতান কিহাহু, তখন ওই ছেলেটার প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল, এমনকি মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি একটু রাগান্বিত হয়েছি, আমি মেয়েটার বিয়ের প্রস্তাব দিলাম, রাজি হলো না, কিন্তু আরেকটা ছেলে মেয়ের প্রস্তাব দিল, রাজি হয়ে গেল। এই জন্য আমি রাগান্বিত হইয়া ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, হে ইবনে আব্বাস, আল্লাহর কাছে আমার কোনো তওবার দরজা খোলা আসেনি। আল্লাহু আকবার কর না কেন? এখন قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জিন্দা আসেনি? ক্বালা লা, সে বলল না। ক্বালা, তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা'তা, হয়তো বা এমন হতে পারে তোমার তওবার দ্বারা, তোমার চেষ্টার দ্বারা আল্লাহর নিকটে যেতে পারবা। কিন্তু এই মুহূর্তে আতা ইবনে ইয়াসার বলতেছেন, ফাযাহাবতু, আমি গেলাম, ফাসাআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, যাইয়া ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম, লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, ও ইবনে আব্বাস, ছেলেটা মেয়েটাকে খুন করেছে, আপনি ছেলেটাকে কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? আপনি তো বলতে পারতেন আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আপনি কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? ফাকালা ইবনে আব্বাস বলেন, ইন্নী লা আলামু আমালান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন উত্তম আমল আর দেখি নাই, যে কি কয় আকরাবা ইলাল্লাহ, আল্লাহর নিকটে পৌঁছার জন্য এমন উত্তম আমল সম্পর্কে আমি এর অধিক জানি না। কয় কি? কয় মিন বিরিল ওয়ালিদা, মা বাবার অনুগত সন্তান হইলে মা বাবার কাছে যদি যাইয়া বলতো, মার কাছ থেকে যদি দোয়া নিতে পারতো, তাইলে তার জন্য একটা নাজাতের দরিয়া হতে পারতো। এর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানটা নিষ্পাপ হতে পারে, সন্তানটা ওলি আল্লাহ হতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই জন্য আমার কাশীপুরের বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই মাহফিলের মধ্যে অনেকগুলো মুরব্বী আমার চোখের সামনে বসা আছে, দাড়িগুলা পেকে গেছে। আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার খবরদার, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবা যদি বার্ধক্য হয়ে যায়, দুইজন কিংবা একজন, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না, মা বলে পুত্রে তুই করলে কি, এই কথা বলা যাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিঃস্বার্থে দোয়া করে যে মানুষটা, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম, রসুল ডাক দিয়া বলে, ইয়া মা, ও মা, সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসি মারতেছেন? এই পৃথিবীতে সন্তানের জন্য মা বড় দরদি, আপনি কেন হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি হাসতেছি এই জন্য আমার সন্তানটারে তিলে তিলে আমি বড় করেছি, বড় করার পরে আমার সন্তানটা বড় হয়েছে, আমি বুড়া হয়ে যাচ্ছি। যতই সন্তানটা রুজি রোজগার করে, আমি যতই রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, সন্তান যতই শক্তিশালী হোক না কেন, আর আমি দিনে দিনে বুড়া হয়ে যাচ্ছি, আমি আমার শক্তি হারাইয়া ফেলছি, আমি আমার ক্ষমতা হারাইয়া ফেলছি। কিন্তু ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পর এমন কষ্ট আমার দিছে, আমার কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহরে বলছি, আল্লাহ, আমার সন্তান আমারে কষ্ট দিয়া জর্জরিত করে ফেলাইছে, তুমিও তারে কষ্ট দিও। আমার মনে হয় আমার বদদুয়াটা আল্লাহ কবুল করে ফেলাইছে। আমি কেন হাসি জানেন রে? আমার মতো জনম দুঃখিনী একটা পাগলনির বদদুয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহ যে কবুল করেছে, এই আনন্দে আমি হাসতেছি। আর বড় করে বলুন না আল্লাহু আকবার। এরপরে এখন আমার নবী দেখেন, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ। সুবহানাল্লাহ বলেন না? এখানে কিন্তু ওয়াজটা যে আল্লাহ যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহরে মানবা, নবীরও মানবা। কেন মানবা? উম্মতের জন্য নবী কি করে, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মার চোখের সামনে সন্তান,
রসুল বলছে কবর আযাব হয়, মা শুনছে কিন্তু চোখে দেখে নাই, আর রসুল নিজে দেখতেছেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কাউকে কাউকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো রসুল একদিন গুরুস্থানে যাওয়ার পরে দেখতেছেন দুইটা কবরে আযাব হচ্ছে। জিজ্ঞেস করা হলো কেন আযাব হচ্ছে? এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আর ওই কবরের মানুষটা চুগলখড়ি করতো। এই চুগলখড়ি রাজা কাশি পরে নাই 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 আছে। সামনে আসলাম জি কেমন আছেন, পিছনে গেলে আরে একটা বেড়া হইলো। হ্যাঁ, এরকম মুনাফিক আছে না? এই সমাজের সবচাইতে দ্বন্দ্ব, ফসাদ, অশান্তি একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, কথা বললে মিথ্যা বলবে। এই নীল ওনার কাফর কি উনি জানে না? আরে মিয়া বসেন না। বুঝালাইছে আপনার কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে। এগুলা উচিত কথা, এগুলা প্রয়োজনীয় কথা। এই যে মুনাফিকি করে হাসতে হাসতে করে, এই জন্য হাসতে হাসতে করে তো অকরে আস্তে আস্তে বাইরে আস্তে আস্তে। এই কান্না কেউ শুনবে না। জামাল ভাই, এই কান্না কেউ শুনতো না। এমন ফিরাইব কবরে যাওয়ার বলছে মুনাফিকের আলামত তিনটা। তো এক নম্বর, কথা বললে মিথ্যা বলে। এই মোবাইল হইলে মুনাফিকের ফ্যাক্টরি। আজকে এইদিকে যাইতাম না, আজকে অন্য ওয়াজ করতেছি। ওয়াজ লাইন ঠিক আছে? না না হইলে কই আমি ঘুরাইলাম বাবা, আমি আবার ঘুরাইতাম পারি। মোবাইলটা হইলো পুরা মুনাফিকের ফ্যাক্টরি। এরা যদি কোন ভাই কই আছেন, আমি হুম না বাজারও আসলে বই আর ওই রঘুনাথপুর ব্রিজ। এই মুনাফিকের আলামত হলো কথা মিথ্যা কইব, আর এই মিথ্যা বলাটা ট্র্যাডিশন মনে করে, একবার ইজি মনে করে। কথা বল ঠিক না? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাপ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে খেয়ানত করবে। এই মানুষগুলো বেশি দেখবেন। একবার কাছে আপনি 50,000 টাকা আমানত দিলেন, কই ও টেহাডা রাহ, 2 দিন পরে নিমু। 2 দিন পরে যাওয়ার পরে কো আমি তো একটা ইমার্জেন্সি কাজে খরচ করে আসলাম, কালকে আয়েন। কালকে যাওয়ার পরে কো ব্যাংকে থেকে তুইলা দিমু। ওমা, দেওয়ার সময় কেউ জানে না, আনার সময় সর্দার মাতবর। সারা দুনিয়া কিয়ামত। এই জন্য বাবারে ফাড়তে কেউ ঋণ দিয়েন না। যদি না সত্যি কথা বলেন, আমি এমন ভাবে টাকাটা নিব, মানে দেওয়ার সময় কেউ জানে না, আনতে গেলে মনে হয় আপনার কাছে হাতে টাকা পায় এমন লাগে আর কি, অধিকার খাড়ায়। কিন্তু খবরদার, আল কারজু মিক রাজুল মুহাব্বাত, ঋণ ভালোবাসার কাছে স্বরূপ। ভালোবাসা শেষ হয়ে যায় ঋণের কারণে। অভাব যখন ঘরে থাকে, ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। এটাই সত্য। যুবক, তুমি নিজের পায়ে দাঁড়াও, ভিক্ষা করো না, খেটে খাও। প্রয়োজনে সিএনজি চালাও, প্রয়োজনে অটো চালাও, প্রয়োজনে রিক্সা চালাও, প্রয়োজনে মাঝি গাইতে খাও, প্রয়োজনে মুদিমালার দোকানে চাকরি করো, প্রয়োজনে কাপড়ের দোকানে চাকরি করো। এরপরও সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইবা না। কথা বলো ঠিক কিনা? ঠিক আছে কথাটা? আপনি সুদের টাকা লাগাই যাবেন, টাকা এই দিকটা বাড়তেছে, ওই দিকটা আপনি বিদেশ গিয়ে চাকরিও পান নাই, বেতনও নাই, চাকরিও নাই, সুদও বাড়তেছে। এবার মাও ডিপ্রেশনে, বাপও ডিপ্রেশনে, আর হেতেও ডিপ্রেশনে। বাড়ির থেকে চাপ দিয়া কিতা করস, চাকরি তো নাই। লাস্টে পারিবারিক চাপে ওই ছেলেটা বিদেশে আত্মহত্যা করে। এমন রেকর্ড আছে না নাই? নিশ্চিন্ত মনে বলতে পারি, হারামের মধ্যে আরাম। আরো বড় করে, হারামের মধ্যে আরাম। বাস, আমরা হারাম খাবো না, বাস। আল্লাহু আকবার বলেন। তাইলে আমি বলছিলাম, কোথায় জেনে গেছিলাম? আরে না, আরে না, মার কবরটা
আরে না না না, এটা হইলো ওই যে কবরের মধ্যে দুই কারণে আযাব হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এইটা না, একটা হলো চুগলখুরি করার কারণে। চুগলখুর এই এই রাজাকাশীপুর নাই, অনন্তপুরে নাই, জয়পুরে নাই, গড়ে গড়ে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মুনাফিক। এই জন্য যুবক ভাইরা আমার, এরপর 2 নম্বর আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এটা আমার পোলা 15 জন কাজে লাগবে। এরা মনে করে কোরআন শরীফ যেহেতু পড়ি না, নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করা কি দরকার? রাত্রে এইভাবে মানে এইভাবে রাত্রে ঘুমাই থাকে, প্রস্রাব করে পানিও নেয় না, নামাজ যেহেতু পড়ে না, পবিত্রতা রাখার দরকার কি? অথচ রাসূল বলছেন অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করলে, বলছেন মা আপনার সন্তানটা কবরের ভিতরে অনেক কষ্টে আছে। এই কথাটা বলার পরে মা দুঃখিনী একটা মুচকি হাসি মারলো। যেই মাত্র মুচকি হাসি মারছেন, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কই, মা আপনার সন্তান কষ্টে আছে, আপনার সন্তান গুরুস্থানের মধ্যে সবচাইতে নিকৃষ্ট অবস্থায় পড়ে আছে, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। আপনি কেন কষ্টের কথা শুনেও আপনি মুচকি হাসি দিলেন? ওই মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটার আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরেছি। ওই মুহূর্তে সন্তানটা আমার পেটের মধ্যে লাথি দিত, রাতের বেলা আমার ঘুম ভেঙে যেত, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতাম। যুবক রে, কেন বলতেছি শুনে যাও কথাটা। এই অনন্তপুর, জয়পুর আর রাজা কাশীপুরে 90% ঘরে বুড়া বেটায় আর বুড়া বেটিটা বড় কষ্টে আছে সন্তানের দ্বারা। সন্তানের কাছে কোনো বুঝ পাই না, সন্তানের বউয়ের কাছে কোনো বুঝ পাই না, পাগলের মতো দিন কাটায় রাত কাটায়, এমন সংসার আছে না? না। এবার রাসূল ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসলেন? মহিলা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটার পেটের মধ্যে লইয়া আমি দিন কাটাইছি, রাত কাটাইছি, রাতের বেলা সন্তান পেটের মধ্যে লাথি মারছে, আমার ঘুম ভাঙিয়া গেছে, এমন একটা ব্যথা উঠছে, সন্তানের বাবার কাছে আমি কান্নার আওয়াজটা পৌঁছাই নাই, সকালবেলা চোখের পানি বুক ভেসে গেছে, মানুষ দেখলে বড় শরম, মানুষের কাছে আমি সন্তানের কষ্টের কথা বলি কেমনে? আমি আমার চোখের পানিগুলা মুইসা ফলাইয়া হাসি মুখে সকালবেলা উঠেছি, আবার সন্তান পেটের মধ্যে লইয়া আমি যখন খাইতে বসছি, সন্তান পেটের ভিতরে আমার লাথি মারছে, আমার খাবারের প্লেটটা আমি রাখা দিছি, মানুষ আমার জিগাইছে খাও না কেন? আমি বলেছি সন্তানের লাথির কথা আমি বলি নাই। আজকে মা একটা দমক দিলে পাশের বাড়ি শট দাঁড়ানো মার বিরুদ্ধে বিচার জমাইবার লাইগা খোদাও সহ্য করবে না, আল্লাহও সহ্য করবে না, এমন হাজার কষ্ট তুমি পেটে দেখে মারে দিয়েছ। মা কোনোদিন পৃথিবীর কোনো মানুষের কাছে নালিশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ এবার ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমাকে জিজ্ঞাসা করছে আমি খাই না কেন? সন্তান আমার লাথি মাইরা খাওন কাইরা নিছে, এই কথা আমি বলি নাই। আমি বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই। সন্তান ভূমিষ্ঠ করার সময় ঘরের দরজা লাগাইয়া দাইমা সহকারে ঘরে ঢুকছে, আমার সন্তান পেটের মধ্যে আমার লাথি মাইরা মাইরা বারবার আমার বেহুশ করে ফেলাইছে। আপনি জানেন না হয়তো বা এই অনন্তপুর আর জয়পুর আর রাজা কাশীপুরে এমন সংসার আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, সন্তান ওয়া ওয়া করে কান্দা আলো বাতাস দেখে, কিন্তু মা দুঃখিনীর দুনিয়ার আলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এমন মহিলা কাশীপুরে আছে না? না ভাই ভাই আসেন আসেন, মানে ডেলিভারি কেসে মারা যায়, ডেলিভারি কেসে মারা যায়, হ্যাঁ ডেলিভারি কেসে মারা যায়। অথচ দেখেন আমার মা বেঁচে আছে, আমি কতটুকু মূল্যায়ন করতে পারছি জানি না, কিন্তু আমার নবী আপনার নবী বলে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে ওই শহীদের মর্যাদা দান করে দেয়। এত মর্যাদা দেয়, এত কষ্টের প্রতিদান আমার আল্লাহ দান করে, কিন্তু ওই মাকে আল্লাহ বাঁচায় রাখছে, অথচ মারে আমরা মূল্যায়ন করতে পারি নাই। আপনি হয়তো জানেন না, প্রকাশ্যে গুনাহ করছেন, গোপনে গুনাহ করেছেন, নবী ডাক দিয়ে মা আপনার সন্তান কবরে আপনি হাসলেন কেন? এই কেনর উত্তরটা নিয়ে আজকে বাড়িতে যাবেন। কারণ কেন জানেননি? আপনি গুনাহ করেছেন, আপনি যতই অন্যায় করেন না কেন, আপনি বিদেশ যাবেন, আপনি যেখানে যান না কেন, মারে যদি বলেন আম্মা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা
আল্লাহর কাছে পৌঁছার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা দোয়া করলেও পর্দা থাকে না, বদদোয়া দিলেও পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, মা যদি আপনার মা যদি বেঁচে থাকে, যদি কোনো কিছু আল্লাহ যদি বিদেশ যাবেন কিংবা যাই করেন, মারে যদি বলেন আম্মা আমি একটা গুনাহ করছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ আমারে ক্ষমা করুক, আপনি দোয়া করেন। আর মা যদি বেঁচে থাকে তখন আপনি কিন্তু মার কাছে বললে, মা যদি বলে আল্লাহ আমার পোলাও অন্যায় করেছে, আমার পোলাও বিচার করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দিও, এমন হতে পারে মার দুয়ার দ্বারা সন্তান ওলি হইয়া যেতে পারে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। এই জন্য একটা হাদিস আমি নিয়ে আসছি, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি এসে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফাকালা, বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, ফা আবাত আনতান কিহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছে। ওয়া খাতাবাহা গায়রি, কিছুক্ষণ পরে আর একটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত আনতান কিহাহু, তখন ওই ছেলেটার প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল, এমনকি মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি একটু রাগান্বিত হয়েছি, আমি মেয়েটার বিয়ের প্রস্তাব দিলাম, রাজি হলো না, কিন্তু আরেকটা ছেলে মেয়ের প্রস্তাব দিল, রাজি হয়ে গেল, এই জন্য আমি রাগান্বিত হইয়া ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, হে ইবনে আব্বাস, আল্লাহর কাছে আমার কোনো তওবার দরজা খোলা আসেনি। আল্লাহু আকবার কর না কেন? এখন ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জিন্দা আসেনি? ক্বালা লা, সে বলল না। ক্বালা, তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা'তা, হয়তোবা এমন হতে পারে তোমার তওবার দ্বারা, তোমার চেষ্টার দ্বারা আল্লাহর নিকটে যেতে পারবা। কিন্তু এই মুহূর্তে আতা ইবনে ইয়াসার বলতেছেন, ফাযাহাবতু, আমি গেলাম, ফাসাআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, যাইয়া ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম, লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, ও ইবনে আব্বাস, ছেলেটা মেয়েটাকে খুন করেছে, আপনি ছেলেটাকে কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? আপনি তো বলতে পারতেন আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আপনি কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? ফাকালা ইবনে আব্বাস বলেন, ইন্নী লা আলামু আমালান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন উত্তম আমল আর দেখি নাই, যে কি কয় আকরাবা ইলাল্লাহ, আল্লাহর নিকটে পৌঁছার জন্য এমন উত্তম আমল সম্পর্কে আমি এর অধিক জানি না। কয় কি? কয় মিন বিরিল ওয়ালিদা, মা বাবার অনুগত সন্তান হইলে মা বাবার কাছে যদি যাইয়া বলতো, মার কাছ থেকে যদি দোয়া নিতে পারতো, তাইলে তার জন্য একটা নাজাতের দরিয়া হতে পারতো। এর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানটা নিষ্পাপ হতে পারে, সন্তানটা ওলি আল্লাহ হতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই জন্য আমার কাশীপুরের বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই মাহফিলের মধ্যে অনেকগুলো মুরব্বী আমার চোখের সামনে বসা আছে, দাড়িগুলো পেকে গেছে। আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার খবরদার, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবা যদি বার্ধক্য হয়ে যায়, দুইজন কিংবা একজন, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না, মা বলে পুত্রে তুই করলে কি, এই কথা বলা যাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিঃস্বার্থে দোয়া করে যে মানুষটা, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম, রসুল ডাক দিয়া বলে, ইয়া মা, ও মা, সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসি মারতেছেন? এই পৃথিবীতে সন্তানের জন্য মা বড় দরদি, আপনি কেন হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি হাসতেছি এই জন্য আমার সন্তানটারে তিলে তিলে আমি বড় করেছি, বড় করার পরে আমার সন্তানটা বড় হয়েছে, আমি বুড়া হয়ে যাচ্ছি, যতই সন্তানটা রুজি রোজগার করে, আমি যতই রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, সন্তান
যতই শক্তিশালী হোক না কেন, আর আমি দিনে দিনে বুড়া হয়ে যাচ্ছি, আমি আমার শক্তি হারাইয়া ফেলছি, আমি আমার ক্ষমতা হারাইয়া ফেলছি। কিন্তু ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পর এমন কষ্ট আমার দিছে, আমার কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিয়া জর্জরিত করে ফেলাইছে, তুমিও তারে কষ্ট দিও। আমার মনে হয় আমার বদদুয়াটা আল্লাহ কবুল করে ফেলাইছে। আমি কেন হাসি জানেন রে, আমার মতো জনম দুঃখিনী একটা পাগলনির বদদুয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহ যে কবুল করেছে এই আনন্দে আমি হাসতেছি। আর বড় করে বলুন না আল্লাহু আকবার। এরপরে এখন আমার নবী দেখেন, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ। সুবহানাল্লাহ বলেন না? এখানে কিন্তু ওয়াজটা আল্লাহ যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহরে মানবা, নবীরও মানবা। কেন মানবা? উম্মতের জন্য নবী কি করে, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মার চোখের সামনে সন্তান, রসুল বলছে কবরে আযাব হয়, মা শুনছে কিন্তু চোখে দেখে নাই, আর রসুল নিজে দেখতেছেন। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কাউকে কাউকে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো রসুল একদিন গুরুস্থানে যাওয়ার পরে দেখতেছেন দুইটা কবরে আযাব হচ্ছে। জিজ্ঞেস করা হলো কেন আযাব হচ্ছে? কই এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আর ওই কবরের মানুষটা চুগলখুরি করতো। এই চুগলখুরি রাজা কাশি পরে নাই, নাই 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 আছে আছে। সামনে আসলে কেমন আছেন, পিছনে গেলে আরে একটা বেড়া হইলো। হ্যাঁ, এরকম মুনাফিক আছে না? এই সমাজের সবচাইতে দ্বন্দ্ব, ফসাদ, অশান্তি একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, কথা বললে মিথ্যা বলবে। এই নীল, এই নীল, এই নীল, এই নীল, ওনার কাফর কি উনি জানে না? আরে মিয়া বসেন না। বুঝালাইছে আপনার কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এগুলা উচিত কথা, উচিত কথা, এগুলা প্রয়োজনীয় কথা। এই যে মুনাফিকি করে হাসতে হাসতে করে, এই জন্য হাসতে হাসতে করে তো অকরা আস্তে আস্তে বাইরে আস্তে আস্তে। এই কান্না কেউ শুনবে না। এ জামাল ভাই, এই কান্না কেউ শুনতো না। এমন ফিরাইব কবরে যাওয়ার। বলছে মুনাফিকের আলামত তিনটা। তো এক নম্বর, কথা বললে মিথ্যা বলে। এই মোবাইলটা হলো মুনাফিকের ফ্যাক্টরি। আজকে এইদিকে যাইতাম না, আজকে অন্য ওয়াজ করতেছি। ওয়াজ লাইন ঠিক আছে? না না না, না হলে কই আমি ঘুরাইলাম বাবা, আমি আবার ঘুরাইতাম পারি। এই মোবাইলটা হইলো পুরা মুনাফিকের ফ্যাক্টরি। এরা যদি কোন ভাই কই আছেন, আমি হুম না বাজারও, আসলে বইয়া রইছে ওই রঘুনাথপুর ব্রিজ। এই মুনাফিকের আলামত হলো কথা কথা মিথ্যা কইব, আর এই মিথ্যা বলাটারে ট্র্যাডিশন মনে করে, একবারে ইজি মনে করে। কথা কোন ঠিক না? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাপ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে খেয়ানত করবে। এই মানুষগুলো বেশি দেখবেন। একবারের কাছে আপনি 50,000 টাকা আমানত দিলেন, কইও টেহাডা রাহ, দুদিন পরে নিমু। দুদিন পরে যাওয়ার পরে আমি তো একটা ইমার্জেন্সি কাজে খরচ করলে ইসলাম, কালকে আয়েন। কালকে যাওয়ার পরে ব্যাংকে থেকে তুইলা দিব। ওমা, দেওয়ার সময় কেউ জানে না, আনার সময় সর্দার মাতবর, সারা দুনিয়া কিয়ামত। এই জন্য বাবারে ফাড়তে কেউ ঋণ দিয়ে যদি না, সত্যি কথা বলেন, আমি এমন ভাবে টাকাটা নিব, মানে দেওয়ার সময় কেউ জানে না, আনতে গেলে মনে হয় আপনার কাছে হাতে টাকা পায় এমন লাগে আর কি, অধিকার খাড়ায়। কিন্তু খবরদার, আল কাজু মিক রাজুল মুহাব্বাত, ঋণ ভালোবাসার কাছি স্বরূপ। ভালোবাসা শেষ হয়ে যায় ঋণের কারণে। অভাব যখন ঘরে থাকে, ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। এটাই সত্য, এটাই সত্য। যুবক, তুমি নিজের পায়ে দাঁড়াও, ভিক্ষা করো না, খেটে খাও, প্রয়োজনে সিঙ্গি চালাও,
প্রয়োজনে অটো চালাও, প্রয়োজনে রিক্সা চালাও, প্রয়োজনে মাঝি কাইতে খাও, প্রয়োজনে মুদিমালার দোকানে চাকরি করো, প্রয়োজনে কাপড়ের দোকানে চাকরি করো, এরপরও সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইবা না। কথা বলো ঠিক কিনা? ঠিক আছে কথাটা? আপনি সুদের টাকা লাগাই যাবেন, টাকা এই দিকটা বাড়তেছে, ওই দিকটা আপনি বিদেশ গিয়ে চাকরিও পান নাই, বেতনও নাই, চাকরিও নাই, সুদও বাড়তেছে। এবার মাও ডিপ্রেশনে, বাপও ডিপ্রেশনে, আরে হেতেও ডিপ্রেশনে, বাড়ির থেকে চাপ দিয়ে কিতা করস, চাকরি তো নাই, লাস্টে পারিবারিক চাপে ওই ছেলেটা বিদেশে আত্মহত্যা করে। এমন রেকর্ড আছে না নাই? নিশ্চিন্ত মনে বলতে পারি, হারামের মধ্যে আরাম, আরো বড় করে হারামের মধ্যে আরাম। বাস আমরা হারাম খাবো না, হারাম খাবো না, বাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাইলে আমি বলছিলাম কোথায় জেনে গেছিলাম? আরে না বুঝলেন, আরে না মার কবরটা, আরে না না না, এটা হইলো ওই যে কবরের মধ্যে দুই কারণে আযাব হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এইটা না, একটা হলো চুগুলখুরি করার কারণে। চুগুলখুর এই এই রাজাকাশীপুর নাই, অনন্তপুরে নাই, জয়পুরে নাই, গড়ে গড়ে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মুনাফিক। এই জন্য যুবক ভাইরা আমার, এরপর 2 নম্বর আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এটা আমার পোলা পন্দাজন কাজে লাগবে। এরা মনে করে কোরআন শরীফ যেহেতু পড়ি না, নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করা কি দরকার? রাত্রে এইভাবে মানে এইভাবে রাত্রে ঘুমাই থাকে, প্রস্রাব করে পানিও নেয় না, নামাজ যেহেতু পড়ে না, পবিত্রতা রাখার দরকার কি? অথচ রসুল বলছেন অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করলে